প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম। বলো। আর দুদিন পরই হ্যাঁ, আমাদের সবার ঘরে ঘরেই উদযাপিত হতে যাচ্ছে বিদ্যাদেবী মা সরস্বতী পুজো। হ্যাঁ, তো সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই এবং অঞ্জলি মন্ত্রটা যদি আপনাদের বলেন। হ্যাঁ, তো ঠিক এমন একটা দেবী, তিনি ঘরে ঘরে পূজিত হন, ঘরে ঘরে পূজিত হন এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তো বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী উনি। সুতরাং যারা লেখাপড়া করছেন, মোটামুটি সব বাড়িতেই ছোটো হোক আর বড় হোক, সরস্বতী পুজো হয়। সবাই সরস্বতী পুজো করে। তার একটিমাত্র কারণ হচ্ছে যেহেতু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, এবং মানুষের একটা বদ্ধ ধারণা আছে সরস্বতী পুজো করলে বোধহয় ছেলে পাস করে যাবে, বা লেখাপড়াটা ভালো হবে। এই মনোভাব নিয়েই মানুষ সরস্বতী পুজো করে। এবং সরস্বতী প্রকারভেদ আছে। তোমরা যারা বাড়িতে সরস্বতী পুজো করছো, এর দেখবে দু হাত এবং অংশের ওপরে আছে, এবং এর দু চোখ বিশিষ্ট। ঠিক আছে, এ হচ্ছে বাড়ির দেবতা, বাড়ির দেবতা। তো এছাড়াও আমরা যারা সরস্বতী পুজো করি, সেটা হচ্ছে তন্ত্রমতে একটা সরস্বতী পুজো হয়, এবং এটা 51 পিঠেই হয়। সকালবেলায় যে পুজোটা হয়ে যায়, 51 পিঠে যে পুজোটা হয়, সেটা মহা সরস্বতীর ওপরে হয়। এবং আমরা একে ভদ্রকালী বলি। ঠিক আছে না? আপনি বলছেন কি সেটা প্রত্যেক 51 পিঠে হয়? 51 পিঠে প্রত্যেক জায়গায় সকালবেলা সরস্বতী পুজো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। বেলায় বৈষ্ণব দেবীর পুজো হয় বা মা লক্ষ্মীর পুজো হয়, যেটাই বলো না কেন। আর রাত্রে কালী পুজো হয়, সৃষ্টি স্থিতি প্রলয় পুজো, অর্থাৎ এটাই হয়। বড় বড় পীঠগুলোতে হয়, কিন্তু এই ছোটোখাটো অনেক পীঠ আছে তো, যেগুলোতে হয়তো একবার পুজো করে লোকে চলে যায়। কিন্তু কালীঘাটে তুমি যদি যাও, দেখবে সকালবেলা ভোরবেলা আরতি হয়ে যায় এবং মায়ের একটা পুজো হয়ে যায়। সেটা হচ্ছে মহা সরস্বতী পুজো হয়। তো এখন সরস্বতীর একটা ধ্যান তো আছে, যেটা সাধারণ ব্রাহ্মণরা বাড়িতে যে পুজোটা হয় সেটা পাঠ করে। ঠিক আছে না? সেটা বাড়ির পুজোর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। তো গুরুদেব, একটা ব্যাপার জানতে চাইছি। আপনি বললেন যে প্রত্যেক 51 পিঠেই হ্যাঁ, প্রথমে মা সরস্বতীর পুজো হবে, একদম হবে। কিন্তু 51 পিঠটা আমরা জানি মা সতীর হ্যাঁ, দেহাবাসের সময় তাহলে বিভিন্ন হবে জায়গায় কি? পড়েছিল, কিন্তু এই সাথে কী সম্পর্ক? না, এর সম্পর্কে এই সৃষ্টি স্থিতি প্রলয়ের পুজো হয়। কারণ তো সৃষ্টি স্থিতি প্রলয় হয়। আর এই দেবীকে সবাই আহ্বান করেছেন, আমাদের কপিলমুনি থেকে আরম্ভ করে যত শিব ভিঘু থেকে আরম্ভ করে যারাই আছেন, তারা কিন্তু প্রত্যেকেই, যত মুনি ঋষি আছে প্রত্যেকেই কিন্তু এই সরস্বতী পুজো করেছেন। একটা হচ্ছে মহা সরস্বতী, যেটা বাড়িতে পূজিত হন না, সেটা যারা তান্ত্রিক তারাই একমাত্র পুজোটা করে। তান্ত্রিক বললে ভুল হবে, সাধু সন্ত যারা আছেন, একটু উচ্চকোটির সাধকা যারা আছেন, তারা কিন্তু মানে এই পুজোটা করে। বাড়ির সরস্বতী পুজোয় বলা হচ্ছে তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি উচ ভরণ মিতাঙ্গী সন্নি সন্না শ্রীতাব্জে নিজকর কমলোদ্যানে লেখনে পুস্তকশ্রী সকল বিভব্য পাতু দক্ষিণ ন। এটা হচ্ছে বাড়ির সরস্বতী পুজো যারা মন্ত্র উচ্চারণ করেন ব্রাহ্মণরা, এটাই করেন ওনারা। এবং পঞ্চোপচারে হোক, ষোড়শোপচারে হোক, যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী তারা পূজা পাঠ করেন। হ্যাঁ, সাধারণত সবাই পঞ্চপূজারে পুজো করেন। একটা বাড়ির শ্রী বলো আর যাই বলো না কেন, এর জন্য এই সরস্বতী পুজোটা হয়, আর বছরে একবারই হয়। কারণ আমরা বারবার লোককে একটাই কথা বলি, সরস্বতী পুজোটা প্রত্যেকে সকালবেলা উঠে করা উচিত। এবং দেখবে অনেক বাড়িতে সরস্বতী পুজো বিসর্জন দেয় না, বাড়িতেই রেখে দেওয়া হয়। আবার পরের বছর যখন পুজো হয়, ওই সরস্বতী জলে বিসর্জন দিয়ে আবার নতুন সরস্বতী নিয়ে আসে। হ্যাঁ, এটার একটা বিরাট আছে, মানে যারা করেন তারাই একমাত্র জানেন যে সরস্বতীর কী প্রয়োজন আছে। শুধু যে বিদ্যার জন্যে সরস্বতী পুজো সেটা নয়, কিন্তু সেই জন্য ওনার ধ্যানটাকে একটা বলা যায় তরুণ সকল মেন্দ বিভ্রতি শুভ্র কান্তি উচকরণ নিমিতাঙ্গী সন্নি সন্না শীতাব্দে।
নিজ কর কমলোদ্যানে লেখনে পুস্তকশ্রী সকল বিভব্য পাতু দক্ষিণ ন। ঠিক আছে, কিন্তু তন্ত্রে যে দেবীর কথা বলা হচ্ছে, এর যেমন দুটো চোখ, দুটো হাত, বিনা বাদনরত, হাঁসের ওপর বসে আছে, হংসের ওপর বসে আছে। এই হংসটা একটা বিরাট মানে আছে, ওই হংসটা একটা বিরাট মানে আছে। স থেকে হংসটা হচ্ছে, স থেকে হংসটা হচ্ছে, এটা সূর্যের সঙ্গে রিলেটেড। তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ সেটা ওই অনাহুতের বা বিশুদ্ধাগ্যে বসে আছেন মহাহংস। ঠিক আছে, এই মহাহংস বিশুদ্ধাগ্যে বসে আছে এবং সূর্যের সঙ্গে বিরাট রিলেটেড, বুঝতে পারছি না? তো সকলেই করেন পুজো। তারপরে পুজোর শেষে অঞ্জলি একটা দেওয়া হয়, সেই অঞ্জলিটা হচ্ছে সর্বসত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদান্ত বেদঙ্গ বিদ্যা স্থানেভ্য চ এব চ এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি মহাসরস্বত্যই নমঃ। ঠিক আছে না? এটা অঞ্জলি মন্ত্র বলা হয়, 3 বার বলা হয়। সর্বসত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য চ এব চ এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সরস্বত্যই নমঃ। তো সরস্বতী নমস্কার করা হচ্ছে আর কি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নমো নম। এই যে ভদ্রকালীকে টেনে এনেছে, এই ভদ্রকালী মহাসরস্বতী, এবং ইনি পাতালে যেমন পূজিত হয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় মানে সাধকরা বা সাধুসন্তরা এনাকেই পুজো করেছেন, বুঝতে পারছো না? আর আমাদের একটা দিক আছে যেটা 8টা হাত মহাসরস্বতী, প্রত্যেকটা হাতে অস্ত্র আছে এবং ব্যাঘ্রচর্মা পরিহিতা, এই একটা সরস্বতী আছে, যে সরস্বতীটা আমরা সাধারণত পুজো পাঠ করি। যেখানে তন্ত্রমতে পুজো হচ্ছে সেখানে এই সরস্বতী পুজো করা হচ্ছে। ওনার হাতে 8টা অস্ত্র আছে, উনি ব্যাঘ্রচর্মা পরিহিতা। ঠিক আছে না? এখন এটারও একটা আলাদা তোমার ধ্যান আছে, যে ধ্যানটা দিয়ে পুজো করা হয়, আর সেটা সাধারণ মানুষের জানার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ, ঘণ্টা শূল হলানি শঙ্খ মুসলে চক্রং ধরু সায়কম হস্ত অব্জৈ ভোলান্ত ধীর সচ্চিতাংশু দুর্লভম গৌরী দেহ সমদ্ভুবম শ্রী জগতা মা ধার মহাপূর্বমাত্র সরস্বতী মনু ভজে শম্ভু আদি দৈত্য নেই। এই মহাসরস্বতীর সূক্ষ্ম দেহে মায়ের যখন যুদ্ধ, মায়ের সঙ্গে যখন মা দুর্গার সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছিল, তখন উনি শম্ভু এবং নিশম্ভু বড় দুটো দৈত্যকে উনি বধ করেছিলেন। শম্ভু আদি দৈত্যানি, শম্ভু এবং বড় বড় দৈত্যকে উনি বধ করেছিলেন। এবং এবং মনু যারা আমাদের 14 মনু, এই মনুরা ভজনা করেছেন, মা সরস্বতী ভজনা করেছেন। এটা আমাদের তন্ত্রশাস্ত্রে বলা হচ্ছে। ঘণ্টা শূল হলানি, হাতে কী কী আছে এটাই বলা দেওয়া হচ্ছে। হল আছে, মুসল আছে, ঘণ্টা আছে, শূলও আছে, এটাই বলা হচ্ছে। মায়ের হাতে এই অস্ত্রগুলো আছে। মা ব্যাঘ্রচর্মা পরিহিতা, গলায় মুন্ডমালা। ঠিক আছে, মুন্ডমালা বিভূষিতা। তো এইটা হচ্ছে মানে আমাদের দ্বিতীয় সরস্বতী পুজো, যেটা আমরা করি আর কি। একটু উচ্চকোটি সাধক যারা আছেন তারাই এই সরস্বতীকে আহ্বান করেন। আর বাড়িতে যে পুজোটা হচ্ছে, বাড়ির সঙ্গে আর তন্ত্র মিলিয়ে তো কোনো লাভ নেই। তন্ত্র বাড়িতে হয় না, তন্ত্র যে কোনো একটা শ্মশানে প্রান্তরে বাপি শূন্য গাড়ে বিশেষত, শ্মশানে প্রান্তরে শূন্য গাড়ে এটা হয়। আর আমাদের বাড়ির যে পুজো হচ্ছে, সেই সরস্বতীর 2 হাত 2 চোখ বিশিষ্ট, 3 চোখ না, তম্বক নয়, কিন্তু আমাদের সরস্বতীর 3টে চোখ আছে, মাথায় একটা চোখ আছে, চোখ কপালে একটা চোখ আছে। তো মন্ত্র এইটাই আর কি, আর অন্য কিছু নেই। আর আমরা যারা বাড়িতে পুজো করছি বাচ্চাদের জন্যে বা লেখাপড়া যারা করছেন তাদের জন্যে, যে পুজোটা হচ্ছে বাড়ির, সেটা গৃহে ব্রাহ্মণ এসে পুজো করছে, তার একটা আলাদা মন্ত্র। আর আমরা যারা পুজো করছি, মহা সরস্বতী পুজো এটা করছি, তার মন্ত্র কিন্তু আলাদা, দুটো এক নয়।
আর পুজোর ক্ষেত্রে, পূজা পাঠের ক্ষেত্রে হয়তো সাধকরা এত কিছু ইউজ করে না, এই ফুলের মালা অমুক তমুক এটা ওটা সেটা, কিন্তু বাড়ির পুজোর ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয়। কেউ পঞ্চপ্রচারে করে, কেউ আবার ষোড়শ উপচারে করে। 16টা জিনিস দিয়ে পুজো করা হয়, তাকে ষোড়শ বলা হয়। আর পাঁচটা জিনিস দিয়ে পুজো করা হয়, তাকে বলা হয় পঞ্চবাক্য। পঞ্চ উপচার। উপচার। উপচার শব্দের অর্থ জিনিস। এক একটা জিনিস দিয়ে মাকে দেওয়া হয় পঞ্চোপচারে, আর একটা আছে ষোড়শ উপচারে। এখন এটাই চালু আছে আমাদের এখানে, এটাই চালু আছে। এবং আমরা বাড়ির পুজোটাকে যতটা পারি প্রাধান্য দিই। মানে আমরা তন্ত্রমতো তো যাই না, আমাদের যেমন তন্ত্রমতোই করতে হয়েছে। বাড়ির পুজো আমরা খুব একটা বেশি করি না, আমরা ওই সরস্বতী পুজো করি বটে। ভোরের বেলা মায়ের পুজো হয়ে যায়, কারণ যেখানে যেখানে দেবতার অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে, দেবীর 51 পীঠ যেখানটা যেখানে পড়েছে, সেখানেই পুজোটা হয়। সকালবেলা, ভোরের বেলা পুজো। কালীঘাটেও তুমি দেখবে সকালবেলা সরস্বতী পুজো হয়, দুপুরবেলা দেখবে মা বৈষ্ণবী বা লক্ষ্মীর পুজো হয়, রাত্রিরে তোমার কালী পুজো হয়। এটাই রীতি আর কি। আচ্ছা, এইভাবেই চলছে আর কি। তো গুরুদেব, আপনার শ্রীমুখ থেকে এই অঞ্জলি মন্ত্রটা আবার একবার শুনতে চাই। আপনি একটু আস্তে করে যদি বলেন, তাহলে আস্তে আস্তে বললে আমরা এই দেখেই আমরা অঞ্জলি দিতে পারি। না, অন্য কিছু নয়। মানে ওং সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদান্ত বেদ অঙ্গ বিদ্যা স্থানেভ্য চ এবচ এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী মহাসরস্বত্যই নমঃ। এখন সাউথটা বলা হচ্ছে কি জানো, মায়ের হাতে বীণা রয়েছে, এটাকে আমরা সায়ুধ বলি। মায়ের হাতে অস্ত্র থাকলে আমি সায়ুধ বলি, সায়ুদায় বাহনায়। এবং ওই যে বাহনটা আছে, যার উপরে মা বসে আছেন সরস্বতী, ওনাকে অঞ্জলি দেওয়া হয় একসঙ্গে করে, বুঝতে পারছে না? ওই জন্য সাউদায় বাহনায় সপরিবারও সহিত। আর যারা পরিবার ওনার আছেন সকলকেই আমরা অঞ্জলি দিই এইভাবে। এবারে নমস্কার করতে হয়, 3 বার তো অঞ্জলিটা হয়ে যায়। তারপরে সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদান্ত বেদঙ্গ বিদ্যাস্থানে চ এবচ এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমঃ। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই বলে প্রণাম মন্ত্র বলা হয়, বলে মায়ের অঞ্জলিটা শেষ হয়ে যায়। খুব বড় অঞ্জলি নয়, ছোটো অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলি বাচ্চা কাচ্চারা সব দেয়, স্কুল পাঠশালায় এই মন্ত্র উচ্চারণ করা হয়। আর আমরা যারা একটু মানে সাধনা করেছি, তো আমরা সরস্বতীকে নিয়ে অনেক সাধনা করতে হয়েছে। এখন তাহলে পুরাণে একটু যেতে হয়। যখন বেদ রচনা হচ্ছেন, বেদ রচিত হচ্ছে, সেখানে ব্রহ্মদেবের কাছে কে ছিলেন? ব্রহ্মা 4 মুখে 4টে বেদ রচনা করেছিলেন। এবং তাকে কে স্বীকৃতি দিয়েছিলেন? মহা সরস্বতী স্বীকৃতি দিয়েছিলেন। এবং লিখেছেন কে? গণেশ। ঠিক আছে, কারণ ব্রহ্মদেবের দুপাশে দুজনে আছে, সাবিত্রী বাম পার্শ্বস্থা দক্ষিণস্থা সরস্বতী। অর্থাৎ ওনার দক্ষিণে ছিলেন সরস্বতী এবং বামে ছিলেন সাবিত্রী। ঠিক আছে, সাবিত্রী বামে ছিলেন। তো এখন পুরাণে যেতে গেলে অনেক গল্প আছে, অত কথা বলার দরকার নেই, এটুকুন জায়গায় রেখে দাও। বেদ যখন রচনা, বেদান্ত বেদ অঙ্গ, বেদান্ত বেদের অন্ত, যেটা মানে সেটা বেদে উচ্ছিষ্ট, অর্থাৎ রেকমেন্ডেশন হয়নি, সেগুলো জড়ো করে বেদান্ত হয়েছে। আবার বেদের অঙ্গ একটা আছে, যেটা বেদ থেকে বেরিয়ে গেছিলো, আবার পরবর্তীকালে সংযোজন করা হয়েছে। এগুলো বেদান্ত বেদঙ্গ, ঠিক আছে না, এগুলো বলা হয়েছে। আর এটা ব্রহ্মদেব বেদ রচনা করেছে না, ওনাকে তো এক কথায় বলা হয় বেদা, ওনাকে বলা হয় বেদা। যেহেতু উনি রেকমেন্ডেশন করেছিলেন, সেহেতু ওনাকে বেদা বলা হয়, ঠিক আছে না। আর বেদ শব্দের অর্থ জ্ঞান, বেদ শব্দের অর্থই হচ্ছে জ্ঞান। তো আমরা লেখাপড়া করি কেন? জ্ঞান অর্জনের জন্য করি, আর অন্য কিছু না। সেই হিসেবে আমরা সরস্বতীকে বেদজ্ঞ বলি বা বেদ বলি, বেদা বলি আমরা। হ্যাঁ, এটাই মেন জিনিস। তো ব্রহ্মদেব 4 মুখে সৃষ্টি করেছিলেন এবং ওখানে উনি সরস্বতী রেকমেন্ডেশন দিয়েছিলেন
রেকমেন্ডেশন বোঝো তো, অনুমোদন। অনুমোদন দেওয়া উনি দিয়েছিলেন। আর গণেশ রচনা করেছিলেন, লিখেছিলেন। আর পাশে ছিল সাবিত্রী। সাবিত্রী বাম পার্শ্বস্থা দক্ষিণ হস্তা সরস্বতী। বেদ এইভাবেই রচনা হয়েছে। বেদকে আমরা জ্ঞান বলি। আর বেদ সাধারণত অনেকগুলো ছন্দ আছে, যে ছন্দে বেদপাঠ করা হয়। বেদপাঠ ছন্দ আছে, তোমার দু একটা অনুষ্ঠুপ ছন্দ আছে, অনেকগুলো ছন্দ আছে, গায়ত্রী ছন্দ আছে, বিভিন্ন ছন্দ আছে। যাই হোক, ছন্দের মাধ্যমে গান করা হয়। এবং ওই জন্য সরস্বতী পুজোয় গান একটা মারাত্মক জিনিস। গানের মাধ্যমে সরস্বতী পুজো হয়। অনেক জায়গা দেখবে। তাছাড়া আমরা শুনি গুরুদেব কণ্ঠে সরস্বতী, অর্থাৎ যারা সঙ্গীত করেন তারা সরস্বতীর ভজনা করেন। জিহ্বায় সরস্বতী আছে, জিহ্বাঞ্চ সরস্বতী। জিহ্বায় আমরা কাকে পাই? সরস্বতীকেই পাই। আর যে কথাগুলো বলছি এগুলো জ্ঞানের কথা বলছি তো, এই জন্য এখানে বসে আছেন স্বয়ং সরস্বতী। ঠিক আছে না? সুতরাং আমরা যতই যাই বলি না কেন, বাড়ির পুজো বা আমাদের যারা সাধক আছেন তাদের পুজো হয়তো একটু আলাদা, কিন্তু জিনিসটা একই। উনি বিশালাক্ষী রূপে পূজিত হন। মহাসরস্বতী বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই যে বিশালাক্ষী, এই বিশালাক্ষী কে পুজো করেছিলেন? আদি এ তোমার বলো না, শঙ্করাচার্য? না 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 না, কপিলমুনি। কপিলমুনি। আদি কপিলমুনি ওই বিশালাক্ষী পুজো করেছিলেন। এবং ওই জন্য তোমরা যদি সাগরে কোনো দিন যাও, সাগরে গেলে দেখতে পাবে বিশালাক্ষীর মূর্তি আছে। কপিলমুনির ওখানে বিশালাক্ষীর মূর্তি আছে, এবং কপিলমুনি বিশালাক্ষীরই পুজো করতেন। ঠিক আছে না? বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। এখন মানেগুলো জানতে হবে। সরস্বত্যই নম নিত্যম, অর্থাৎ প্রত্যেক দিন আমি তাকে নিত্য নিত্য পুজো করছি। ভদ্রকাল্যই, এই যে ভদ্রকালী, ইনিও স্বয়ং মহাসরস্বতী, ইনি পাতালে পূজিত হয়েছিলেন। ওই জন্য রামপ্রসাদ বলেছিলেন, পাতালে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি। এই ভদ্রকালী আর কেউ নয়, স্বয়ং মহাসরস্বতী। ঠিক আছে না? উনি হংসে আরুরা, হংসের ওপর আছেন উনি। আর এই হংসটার একটা অর্থ, ভয়ঙ্কর অর্থ, ভয়ঙ্কর অর্থ। আমাদের বিশুদ্ধাজ্ঞ যেটা আছে, গলা, যেখানটা গলা আছে, এই গলাতেই ওনার বাস। এবং আমরা সাধারণত বলি হ স, এটা বলি আমরা যখন সূর্যের অর্ঘ্য দিই, তখন আমরা বলি এই কথাটা। অং হিং হ স মার্তণ্ড ভৈরব প্রকাশ সত্যি সহিতায় ভগবতে শ্রী সূর্যায় সোয়া। এর সঙ্গে রিলেটেড, সূর্যের সঙ্গে সব রিলেটেড। তো এই হংসটাই আমরা পরবর্তীকালে হংস হয়েছে। হ স, অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি সেটা সূর্যের দ্বারাই হচ্ছে। আর এই হ স থেকে হংসটা এসেছে। হ স থেকে হংসটা এসেছে। হ বিসর্গ দন্তের সব বিসর্গ, এর থেকে হংস এসেছে। এবং ইনি বাস করেন গলায়, গলায় বাস করেন। আমাদের যে আমাদের যে দেহের গঠন, সেখানে উনি বাস করেন কণ্ঠে। আর সরস্বতী বাস করেন জিহ্বায়, জিহ্বাঞ্চ সরস্বতী। ঠিক আছে না? সুতরাং এই সরস্বতী অন্য কিছু নয়। একদিকে উনি ভদ্রকালী, একদিকে বিশালাক্ষী, একদিকে মহা সরস্বতী। এখন যে যেভাবে ওনাকে পূজা করেছেন, যে যেভাবে পূজা করেছেন, সেই নামই হয়েছে আর কি। যেমন কপিলমুনি বিশালাক্ষী হিসেবে করেছে, ভদ্রকালী অনেক অনেক বড় বড় মানে এরা ভদ্রকালী পুজো করেছেন। এখন এইগুলোই পুরাণে পাওয়া যায়। হ্যাঁ, পুরাণে এগুলোই পাওয়া যাবে, আর কিছু না। তো বন্ধুরা, আপনারা গুরুদেবের শ্রীমুখ থেকে শুনলেন বিদ্যাদেবী মা সরস্বতী সম্পর্কে, তার বিভিন্ন রূপ সম্পর্কে, তার বিভিন্ন প্রকাশ সম্পর্কে। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শুনবেন গুরুদেবের এই বক্তব্যগুলো। প্রত্যেকটা বাচ্চাদের উচিত, মা বাবার শেখানো উচিত, যেটা আজকালকার দিনে হয় না বললেই চলে। মা বাবার শেখানো উচিত প্রত্যেক দিন সকালবেলা উঠে মহা সরস্বতীর ধ্যান করা, ধ্যান মন্ত্র আছে ধ্যান করা, কিংবা মা সরস্বতীকে প্রণাম করে পাঠে বসা, মানে পড়তে বসা। এগুলো আজকাল দিনে মা বাবারা কেউই বলে না, কেউ করে না। এবং ওই বছরে একবার করতে হয়, ওই একবার করে, কিন্তু সারা বছর আর কোনো কেউ তার নামগন্ধও নেয় না। এটা সবচেয়ে ঠিক। হ্যাঁ, এটা সবচেয়ে কি জানো আমাদের দুর্বলতা। বছরে একবার সরস্বতী পুজো হলো, ব্যাস ধুমধাম করে হলো, তারপরে সরস্বতীর আর কোনো নামগন্ধ নেই। কিন্তু এটা উচিত নয়। প্রত্যেকটা মা বাবার উচিত হচ্ছে
সকালে জামা পাওয়া কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে মায়ের কাছে বসে মাকে একটু প্রার্থনা করে তারপর পড়তে যাওয়া বা যা যা করা করো। এটা আমরা বারবার এই কথাটাই বলছি যে সরস্বতীকে সঙ্গে রেখে দাও। উনি তো বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বললে শুধু হবে না, তুমি যে কথা বলছো, তোমার জিহ্বা যে কথা বলছে, এখানেই সরস্বতীর বাস। সরস্বতীর জিহ্বাঞ্চ সরস্বতী, জিহ্বার মধ্যেই সরস্বতীর বাস। এবং হংসের বাসটা কোথায়? ঠিক বিশুদ্ধাত্মায় গলার এই জায়গাটায় হংস আছে। সুতরাং বিরাট মানে এখন আমরা সাধারণত লোক জানি না, আর জানার চেষ্টাও করি না, প্রয়োজনও নেই। ওই সরস্বতী পুজো হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে না? এই তো গুরুদেব, আপনার শ্রীমুখ থেকে জানলাম, আমরা বিশদে জানলাম মা সরস্বতী সম্পর্কে। প্রণাম গুরুদেব। প্রণাম।